ঢাকা থেকে গ্রামে আসলাম, আর গ্রামে এসে ধান সিদ্ধ করলাম আর সেই ধানের ভাত রান্না করছি। তো সেটা ভিডিও দেওয়া হয় নাই, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, দুঃখিত। তো এই তো ধান শুকাই দিছি উঠানে, আর এই তো ধান লাড়া দিতেছি, আর শুকানোর পরে তো ধান ভাঙাইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর লং ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো এই তো দেখতে পাচ্ছ, তো সময়ের ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি নাই। আমার ভিডিও করা ছিল, আমি দিতে পারি নাই। তো এই তো ধান ঘরে থেকে নিয়ে এখন যে আমাদের এলাকায় বলে তাফাল, এটাই করে সিদ্ধ করবো। ওই তাফালে সিদ্ধ করছি। তো সিদ্ধ করছি রাত্রের বেলা, রাত তখন 3টা বাজে। ওই তখন আমি আমার আব্বা উঠা সিদ্ধ করছি। তো ওটাও ভিডিও শ্যুট করা হয় নাই। তো এই তো এখন 8টা-9টার দিকে রোদ উঠছে উঠানে, আমাদের বড় উঠান, উঠানে ধান মেলে দিতেছি। আমি মেলতেছি আর দেন আমার সাথে যে ফাতেমা বুড়ি দুষ্টুমি করতেছে। তো আমি কিন্তু সম্পূর্ণ ধানগুলো এই যে ভুলো করে নিয়ে নিয়ে লাইরে ছেড়ে পুরো উঠান একদম মেলে দিছি। আর এত এত রোদ যা বলার বাহিরে, প্রচুর রোদ প্রচুর রোদ। তো যাই হোক, ধান সিদ্ধ করছি, রৌদ্রেরও প্রয়োজন। তো আমি তো ধান নাড়াচাড়া দিতেছি একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো এই তো ধান নাড়া দিছি, আর আমাদের ঘরের সামনেই হয়েছে ফুলের, এটা বলে দুফলা ফুল, আর এটাতে বলে কি ফুল আমার জানা নাই কা। তো যাই হোক, এই তো ধান লাগতেছি একের পর এক, আর প্রচুর রোদ, টিকা যায় না। আর আমাদের বাড়িতে ওরকম গাছগাছালাও নাই, মানে শুধু উঠানে কাজ করবো দেখে গাছ রাখে না। আছে, রাস্তা দিয়ে আসে বাই দিয়ে আসে, উঠানে রোদ্রে ছাওয়া পড়বো দেখে এই জন্য করা হয় না। তো যাই হোক, তো এই তো ধান শুকানোর পর ওই ধান তারপরের দিনই আবার ভাঙতেছে, ভাঙানো শেষ। আর এইদিকে তো এই তো কাঁঠাল গাছ দেখছিনি, কি পরিমাণ কাঁঠাল যে হয়েছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তো যাই হোক, কথা বলতে বলতে যে ধান ভাঙানো শেষ, আর এই ধানের চাল উড়ানো মানে গোছানো, এটাও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তার জন্য আমি দুঃখিত, কি আর বলবো। তো নতুন চাইলের ধান, সরি নতুন চাইলের না, নতুন ধানের নতুন চাইলের ভাত রান্না করছি রান্নার শেষে। এই তো খাইতে বসছি। তো খাইতে বসছে আর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। এখানে উস্তা ভাজি আর এখানে মাছ রান্না করছি। যাই হোক, এখনই তো খাইতেছি। তো আমার মতো কে খেয়ে এরকম পরিশ্রমিক কাজ করেন, বিশেষ করে কেয়ার করার, যেখানে মা নাই, বাবা আবদার করে, বাপের আবদার তো করতেই হইব। আজ মা থাকলে হয়তো আমার এই ধান সিদ্ধ করা লাগতো না, এতটা কষ্ট করা লাগতো না, করতাম হালকা পাতলা টুকিটাকি মায়ের হেল্প করতাম। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কে কে এরকম গৃহস্থলী কাজ করেন।